আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শান একাডেমির গণিত বেসিক সিরিজের চতুর্থ পাঠে আপনাকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় হচ্ছে বীজগাণিতিক গুণ ও ভাগ। তো আসুন জেনে নেওয়া যাক যে গুণ এবং ভাগ করার কী নিয়ম, মানে কীভাবে করা যায়। নাম্বার 1, বীজগাণিতিক রাশির যে পদগুলো থাকবে, একটা পদ যদি আরেকটা পদের বা অনেক কয়টা পদের সাথে গুণ অবস্থায় থাকে, তখন প্রতি পদ দিয়ে প্রতিটি পদ দ্বারা সব পদগুলোকে এক এক করে গুণ করতে হবে। দ্বিতীয়ত, যখন আমাদের গুণ শেষ হয়ে যাবে, তারপর শেষে যদি মিল থাকলে তা আবার যোগ অথবা বিয়োগ করতে হবে। তা আসুন গুণ শুরু করা যাক। এটা হচ্ছে গুণের নিয়ম। এরপর আমরা ভাগের নিয়ম শিখলাম। ধরেন 1 নম্বরে 3x 5x প্লাস 3z এরকম আছে। যদি এরকম অঙ্ক থাকে, তা দেখেন এইটা একটা বীজগণিতের রাশি, এটা আরেকটা। এই দুটো কী অবস্থায় আছে? ব্র্যাকেটের মাধ্যমে গুণ অবস্থায় আছে। এরকম থাকবে, এই পদটা দ্বারা এটাকে একবার গুণ, এই পদটা দ্বারা এটাকে একবার গুণ। যেমন বললাম যে প্রতিটি পদ দ্বারা সব পদগুলোকে এক এক করে গুণ। তো প্রতিটি পদ দ্বারা এর একটা আছে, তো একটা দ্বারা এটা একবার গুণ করি। এমনি যে স্বাভাবিক নিয়মে গুণ করেন, ঠিক ওই একই নিয়মে যেমন সহগ গেলে সহগের সাথে গুণ, চলক গেলে চলকের সাথে গুণ। যদি সহগ চলকগুলো মিল না থাকে, তখন এমনি বসবে। গুণ করি, 3 5 কত হয়? 15। এখানে একটা এক্স ছিল, এখানে একটা এক্স, এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। তো 3x দিয়ে এটা গুণ শেষ, 3x দিয়ে পরেরটা। দেন চলক, এখানে চলক আর চলক কি মিলেছে? নাই, কিন্তু সহগ আর সহগ গুণ করা যায়। 3 3 9, চলক যেহেতু মিল নাই, তা ওইটাই বসবে। দেখেন এটা হচ্ছে তার উত্তর। যদি এভাবে থাকে, এখন দেখেন বলা হয়েছে যে প্রতিটা পদ দ্বারা প্রতিটা পদকেই গুণ করা লাগবে। যেমন এখানে 2টা পদ, এখানেও 2টা পদ। আপনি চাইলে এদিক থেকে গুণ করতে পারেন, এ দ্বারা এই দুটাকে, বি দ্বারা এই দুটাকে, অথবা এদিক থেকে গুণ করতে পারেন। তবে এদিক থেকে গুণ করাই বেটার। এটার প্রথম পদ দ্বারা এটাকার প্রথম পদ গুণ করলে কী হবে? এ গুণ করলে এ স্কোয়ার। তো এ দিয়ে এ গুণ করা শেষ। এ দিয়ে বিকে গুণ করবো। তার আগে একটা খেয়াল রাখতে হবে, যেখানে চিহ্ন পরিবর্তন আছে। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে আপনারা জানেন মাইনাস এবং প্লাসে গুণ করলে কী হয়? মাইনাস। এ দিয়ে বিকে গুণ করলে যদি চলক মিল নাই, তা যা আছে তাই বসবে গুণ অবস্থায়। তো এ দিয়ে দুইটাকে গুণ শেষ, বি দিয়ে দুইটাকে গুণ। বি আর এ গুণ করলে হয় বি এ অথবা এ বি, যেটা লিখতে পারেন আপনার ইচ্ছা। দেন এখানে প্লাস, এখানে প্লাস, তার প্লাসে গুণ করলে হয় প্লাস, এ আর বি গুণ করলে হবে এ বি। তারপর আবার এটা বি দিয়ে এটাকে গুণ শেষ, যেমন বি দিয়ে পরেরটাক। বি দিয়ে বিকে গুণ করলে কী হবে? বি স্কোয়ার। চিহ্ন কী হবে? এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। সংখ্যা বা চলক যেভাবে গুণ হয়, একই সাথে চিহ্নগুলোও গুণ হবে ওর। প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখেন আপনাদের বলা হয়েছিল যে যদি মিল থাকে তা আবার যোগ অথবা বিয়োগ করতে হবে। দেখেন এর আগেরটায় কোনো মিল পাওয়া যায়নি, এটা চলক এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স ওয়াই। কিন্তু এখানে দেখেন চলক মিল পাওয়া গেছে, এখানেও এ বি আছে, এখানেও এ বি। তার মানে এই দুইটার মাঝে মিল পাওয়াতে এখানে যোগ বিয়োগ করা যাবে। তাহলে দেখেন এ স্কোয়ার এখানে স্যার কি আছে? নাই। তো এ স্কোয়ারে থাক। দেন এ বি, এখানে একটা এ বি, এটা এখানে আরেকটা এ বি, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে দেখেন যদি একটা থেকে, আপনারা জানেন যে বিপরীত চিহ্ন হলে কী করা লাগে? বিয়োগ করা লাগে। এর আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে বিয়োগ করলে কী হবে? একটা থেকে একটা বাদ দিলে 0। তো 0 তো দরকার আছে? নাই। এখানে মাইনাস মাইনাস, বি স্কোয়ার এটা হচ্ছে উত্তর। এখানে যদি আরও বেশি থাকে, 5x প্লাস 9x প্লাস 3, এখানে একটা 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 9, এরকম। এর আগে ছিল দুইটা করে পদ, এবার যদি তিনটা করে পদ থাকে একটা রাশিতে, তখন কী করবেন? নিয়ম একই।
সে কত বড় অঙ্ক হয় হোক, গুণের নিয়ম একই। তো এটা প্রথমেরটা দিয়ে এটা 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 তিনটাকে গুণ। তো প্রথমে গুণ করি 5x দিয়ে 3x স্কোয়ারকে, 3 5 হচ্ছে 15, চলকে চলকে গুণ করলে x কিউব। তো এটা দিয়ে প্রথমেরটা শেষ। তারপর এটা না, এখানে প্লাস, এখানে কিন্তু প্লাস আছে, তার প্লাস প্লাস গুণ করলে জানেন প্লাসই হয়। 5x দিয়ে গুণ করলে কী হবে, 5 দুগুণে 10, x গুণ করলে হবে x স্কোয়ার। তারপর এটাকে গুণ করি, এখানে চিহ্ন অন্য, এখানে মাইনাস এখানে প্লাস, এই মাইনাস এই প্লাস হবে মাইনাস, গুণ করলে 5 x। 5x দিয়ে 3টাকে গুণ শেষ। একইভাবে 9x দিয়ে 3টাকে গুণ করবো। যদি গুণ করি, এখানে আছে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 27 x গুণ করলে হবে x কিউব। তো এটা দিয়ে প্রথমটা শেষ। তারপর এটা 9x দিয়ে 2x গুণ করলে প্লাস 18x স্কোয়ার। এটা দিয়ে পরেরটা গুণ করলে মাইনাস 81x। দেখেন এটা দিয়ে 3টাকে গুণ শেষ। এবার 3 দিয়ে 3টাকে গুণ করবো। 3 দিয়ে 3x স্কোয়ার গুণ করলে হবে 3 3 9 x স্কোয়ার। এটা প্লাস প্লাস 3 দিয়ে 2x গুণ করলে প্লাসে হয় প্লাস 3 দুগুণে 6x প্লাসে মাইনাসে মাইনাস 3 লং 27। এটা হচ্ছে এক সবগুলোর গুণফল। গুণ করলাম, গুণ করে শেষ। এরপরে কাজ কি হচ্ছে, মিল থাকলে যোগ অথবা বিয়োগ। এখন আসেন, এখানে এক্স কিউব আছে, আরও কি চলকের মিল আছে, এখানেও আছে। তাহলে এই দুইটা চলকের মিল, এই দুইটা চলক আমরা যোগ করতে পারবো অথবা বিয়োগ করতে পারবো। তাহলে তাদের চিহ্ন কি, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী হয়, এখানে যোগ করা লাগে। আপনারা আমার আগের ক্লাসগুলোতে দেখেছেন। বাট তাহলে এখানে 2715 কত হবে, 32-এর 2 হাতে হচ্ছে 1 3 4 42 এক্স কিউব। এটা হলো এক্স কিউব যোগ করে আমরা এটা পেলাম। তারপর এখন দেখেন আরও মিল, এটার মিল শেষ। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, মানে 3টে এক্স স্কোয়ার চলক যুক্ত আছে। এখানে 10টা এক্স স্কোয়ার, এখানে 18টা, মোট হচ্ছে 28। 28 আর 9 কত হয়, তাহলে হবে 37 এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের পার্ট শেষ। এবার দেখেন এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। গুণ যোগ করি, দেখেন এটা চলক এক্স, এর সামনে মাইনাস, এখানেও মাইনাস, এই একমাত্র হচ্ছে প্লাস। তো আমরা কী করবো, একই চিহ্নগুলি কী করা লাগে, যোগ। 81 আর 45 যোগ করি, এটা লাইন বাড়ি, এদের চিহ্ন আছে মাইনাস, সেদিন মাইনাস, এটা আর 6 আর 12, 26x, এই 6x বাকি থাকলে সেটা প্লাস 6x দিলাম। এরপর দেখেন আর কি কি বাকি আছে, 27 বাকি আছে, তো 27 রাখি, এখানে যা ছিল তাই লিখি। দেখেন এই দুটো চলক মিলেছে, আবার ওরা বিপরীত চিহ্ন যুক্ত। নিয়ম হচ্ছে কি, বিপরীত একই চলক যুক্ত কিন্তু চিহ্ন বিপরীত, তখন কী করা লাগবে, বিয়োগ করা লাগবে। তো 26 থেকে যদি 6 বাদ দাও তাহলে হবে 120। এখন দেখেন এদের মধ্যে চিহ্ন বড়কার, মানে সংখ্যা বড় কি, 126, ওর সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন এখানে বসা লাগবে, বুঝতে পেরেছি। তারপর আছে 27। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। আশা করি আপনারা এই গুণ ভালো করে বুঝতে পেরেছেন। আপনারা যতই বড় অঙ্ক আসুক বা গুণ আসুক সবগুলি এই নিয়মই করবেন। এখন আসেন ভাগ শিখি। নাম্বার 1, সাধারণ নিয়মে ভাগ। সাধারণ নিয়ম বলতে আপনারা যে পাটিগণিতের যে ভাগগুলো করে এসেছেন ঠিক ওই নিয়মে এই ভাগগুলো করা লাগবে। তো আসেন শুরু করি উদাহরণের মাধ্যমে। আপনারা এইভাবে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 5x, এটাকে ভাগ করতে বলছে এক্স দ্বারা। আপনারা এর আগে অঙ্কগুলো কী করতেন, মনে করেন 155 বা 115কে
5 দ্বারা ভাগ করতে বলছিলাম। এটা নিয়ম কি? ফ্যাক্টর আপনি সামনে লিখতেন, এখানে একটা দাগ দিয়ে এভাবে লিখে এভাবে দিতেন। প্রথমের সংখ্যা মিলিতেন, তো না মিলতে তখন 2টা নিতেন। একই নিয়ম এটাও। দেখেন আমরা একটা সংখ্যা নিলে মেলে না, 2টা না লাগে, তাহলে কত না যায় 2, 5 দুগুণে 10, বিয়োগ করলে 1, এখানে হচ্ছে 5, তাহলে এখানে 3 নিলে মিলে যায়। ঠিক এই নিয়মটা যেভাবে করলেন, ঠিক এই ভাগটা আমরা ঠিক সেইভাবেই করব। এখানে যে থাকে ওর সামনে আসবে, আর এখানে যেটা থাকবে ওটা পরে যাবে। দেখেন এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, যে প্রথমে সর্বোচ্চ চলকটাকে মিলা লাগবে। প্রথমে সর্বোচ্চ চলক, তারপর ওর থেকে যে ছোট, যেমন এখানে এক্স স্কোয়ার থেকে একটা কমে গেছে এক্স, এরপর যে আরও কিছু থাকতে তা একটু কম হতো, মানে আস্তে প্রথমে বড়টা তারপরে ছোটোটা তাতে আরও ছোটোটা, এভাবে চলবে এই ধারাবাহিকতায়। তো আমরা সেইভাবে এটা অঙ্কটা সাজিয়ে নেবো। দেখেন সাজা গেছে, তো আমাদের সাজার প্রয়োজন নেই। প্রথমে এইটা মিলাবো। এখন এভাবে মিলাইতে গেলে যদি আপনি না পারেন তখন কী করবেন, এখানে প্রথম যেটাকে মিলাবেন ওইটা উপরে লিখবেন, আর নিচে যেটা দিয়ে ভাগ করে মিলাবেন ওইটা নিচে লিখবেন, এটা দিয়ে ভাগ করবেন, ভাগ করলে কত হবে এক্স, অর্থাৎ এখানে না লাগবে কি এক্স, এক্স দিয়ে এটাকে গুণ করেন কী হবে এক্স স্কোয়ার, এখন শেষ। এটা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন করা লাগবে, বিয়োগ করলে এই দুটো করা যাবে, তাহলে শেষ। তারপর এখানে যা উপরে এরপরে কী করছিলেন, এই 5 যেভাবে নামিয়ে আনছিলেন ঠিক এইভাবে 5x, এখানে আবার চিহ্ন সহকারে নামানো লাগবে, এখানে প্লাস আছে তাই প্লাস না দিলেও হয়, সেটা দিলাম না। এরপরে এখানে যেভাবে 5x মিলাইছিলেন, 5 মিলাইছিলেন, এখানে 5xটাকে মিলা লাগবে। এখন এখানে x এর সাথে কত গুণ করলে 5x মিলবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখেন আমরা নিয়ম শিখেছি, যেটা মিলাবেন ওইটা উপরে, যেটা দিয়ে মিলাবেন ওটা নিচে, তাই দেখান কী হবে 5, অর্থাৎ 5 এর সাথে গুণ করা লাগবে। এই যে 5টা কি এখানে 5 লিখবেন না, এখানে একটা চিহ্ন দেবেন, চিহ্ন দিয়ে 5 দেবেন। আর দেখেন এখানে প্লাস, এখানে প্লাস, তো গুণ করলে এখানে প্লাস, অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে উপরটা যে চিহ্ন থাকবে এখানে ওই চিহ্ন আনা লাগবে। এখানে প্লাস আছে সেজন্য প্লাস দিয়ে গুণ করে আমরা ওই চিহ্ন আনবো, যে এখানে মাইনাস দেওয়া থাকতো তো এখানে আমরা মাইনাস দিতাম, অর্থাৎ উপরেরটা যে চিহ্ন নিচেরটা একই চিহ্ন। কেন? কারণ ভাগের সময় কি বিয়োগ করা লাগে, যখন আমরা বিয়োগ করবো তখন তো আবার চিহ্ন পরিবর্তন করা লাগবে, সেজন্য। তো 5 দিয়ে x গুণ করলে কী হবে 5x, চিহ্ন পরিবর্তন অর্থাৎ বিয়োগ, এ ছিল প্লাস এটা ছিল মাইনাস, এদিকে কি চলে গেল, এখন কী হবে 0। অতএব তাহলে এটার উত্তর হচ্ছে কি যে x + 5, এটা হচ্ছে কি এই ভাগটার ভাগফল, ভাগশেষ হচ্ছে 0। এভাবে আরেকটা করি, 3x² + 4x - 4, এইটাকে x + 2 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে কীভাবে করবো, একই নিয়ম, x + 2, 3x² + 4x - 4, দেখেন এটা সাজা আছে, প্রথমে x², তারপর x, তারপর x নাই। তো আপনাদের প্রথম অবস্থায় এই যে দেখছেন 2টা, ওটা আপনার চিন্তা না, আপনাকে এই প্রথম রাশিটা মিলাইতে হবে, সেটা হচ্ছে এটার প্রথমটা দিয়ে কী করবেন, প্রথমে এটা লিখবেন, এটা দিয়ে ভাগ দিবেন, গুণ ভাগ করেন, তার কথা হবে 3x, অর্থাৎ এখানে 3x না লাগবে, 3x দিয়ে এটাকে গুণ করেন, গুণের নিয়ম কি, এটা দিয়ে প্রথমে একটা গুণ, 3 দিয়ে এটা গুণ করলে হবে 3x²। এখন দেখেন একটা গুণ এটা গুণ করা লাগবে না, তাহলে দিয়ে আবার পরেরটা গুণ করেন, তো গুণ করি প্লাস 6x, এটা পাওয়া গেল। তারপরে কি চিহ্ন পরিবর্তন, এটা কিন্তু চিহ্ন পরিবর্তন করা লাগবে, কারণ ওটা উপরের সংখ্যা, যে নিচে যেটা আসবে ওইটা চিহ্ন পরিবর্তন, দেন এইটা কি চলে যায়, আর কি বাকি থাকে, এখানে থেকে 4x, এখানে থেকে 6x, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস, 6x থেকে 4x বাদ দিলে 2x, আর উপরে -4 আছে, সেই -4 আমরা এখানে নিয়ে আসবো। এখন দেখেন এখানে কি দিলে এটা মিলানো সম্ভব, এটা সম্ভবটা না, আমরা প্রথমেরটা মিলাবো, 2x কে x দ্বারা ভাগ করতে কাটলে কত হবে, কাটলে হবে 2, অর্থাৎ 2 দ্বারা যোগ বিয়োগ করা লাগবে। এখন দেখেন ও এর চিহ্ন কি প্লাস না মাইনাস, ও যেহেতু এই 4x এবং 6 এর মধ্যে 6 বড়, ওর চিহ্ন ছিল মাইনাস, সেজন্য এখানে কি হবে মাইনাস, অর্থাৎ আমাদের এখানে এটাকে এমন কিছু দিয়ে গুণ করা লাগবে যেন এখানে মাইনাস আসে। তাহলে কত দিয়ে গুণ করা লাগবে -2, এখানে মাইনাস দিয়ে ভাগ করেন -2, তাহলে -2 এখানে না লাগবে, এটা যদি এটাকে গুণ করি
a মাইনাস a প্লাস a মাইনাস 2 দিয়ে x গুণ করলে আছে 2x a মাইনাস a প্লাস a মাইনাস 2 দিয়ে 2 কে গুণ করলে 4। এখন দেখেন একই চিহ্ন হলে কি কাটাকাটি করা যায়? আমরা তো জানি ভাগের সময় বিয়োগ করা লাগে, তো চিহ্ন পরিবর্তন। এখানে মাইনাস ছিল, এখানে হবে প্লাস, মাইনাস ছিল, এখানে হবে কি প্লাস। এটা এখন কাটাকাটি আছে 0। তাহলে হচ্ছে ax প্লাস 2 এর যে এইটাকে ভাগ করে উত্তর কত পাবো? 3x মাইনাস 2। অ্যান্সার আছে 3x মাইনাস 2। আশা করি ভাগের নিয়মটা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।